এই কোরআনের বিধান যদি আমাদের সমাজের মানুষগুলো মানত, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি দৃষ্টিকে হেফাজত রেখে বেগানা নারীর দিকে না তাকাইতো, বেগানা পুরুষগুলার দিকে যদি না তাকাইতো, আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের নষ্টামি গুনাহ হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সমাজের মানুষগুলো যখন আল্লাহর এই পর্দার বিধানকে লঙ্ঘন করে দিয়ে নিজের দৃষ্টিকে হেফাজত করতেছে না, আর আমাদের মুরব্বীরা, বাবারা, মায়েরাও যখন তাদের সন্তানদেরকে পর্দার ভিতরে আনে নাই, মেয়েগুলারে ছাইরা দিছে বোরকা ছাড়া, বাজারে বন্দরে ছেলের বউগুলা ঘুরতেছে মেকআপ করে, নিজের ছেলের সামনে এত সুন্দর করে আসে না, বাজারে যাইতেছে পুত্রবধূ। কারা যায়? বাজারের মধ্যে মহিলাদের কারণে হাঁটা যায় না। আমার মায়েরা, যেই মায়েদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানের কথা বলেছেন, যেই নারীদের ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেই মায়েদের ব্যাপারে বলা হয়েছে মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত, সেই মায়েদের কারণে এই জান্নাত যারা অর্জন করাবে সেই মায়ের আজকে তার স্বামীকে জাহান্নামী বানায় দিতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? তখন তিনি বললেন, না। ইকোটা কমায় দেন। তখন আল্লাহর নবী বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে আমাকে ভালো না বাসতে পারবে, তুমি কিন্তু পূর্ণাঙ্গ মুমিন ততক্ষণ হতে পারবে না। পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে আয়েশা একসময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলতেছেন, হে ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। তাইলে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর নবীকে মহাব্বত করা, আল্লাহর নবীকে ভালোবাসা। কতটুকু ভালোবাসা? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা। নিজের স্ত্রী বাধা চলে আসছে, আমার এক সুন্নতের বাধায় স্ত্রী চলে আসছে, দাড়ি রাখবে, যুবক ছেলে দাড়ি রাখবে, জিজ্ঞেস করতেছি, ভাই দাড়ি রাখেন না কেন? যুবক উত্তর দেয়, হুজুর বিয়ে শাদী করছি না এখনো, বিয়েটা করি আগে, এখন তো দাড়ি রাখলে মুরব্বি লাগে। বাধা আসলো কে? নবীর সুন্নত দাড়ি রাখতে বাধা আসলো কে? স্ত্রী। স্ত্রীর চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে পারে নাই, বিধায় যুবক দাড়ি রাখতে পারে নাই। স্ত্রী সন্তানকে ঠিক মতো লালন পালন করার জন্য, ভালো বাড়িঘর করে দেওয়ার জন্য সে নবীর আদর্শকে আঁকড়ে না ধরে সেকুলারিজম, নাস্তিক্যবাদের আদর্শকে ধরে সে দুনিয়া কামাই করতেছে। কথা ঠিক না ঠিক? আমার কথা হলো, প্রত্যেকটা মাহফিল, আপনারা এখানে অল্প কয়েকজন মানুষ, এমন লক্ষ লক্ষ মানুষও যদি মাহফিলে থাকে, জিজ্ঞেস যদি করি যে আপনারা সবাই কি নবীকে বেশি ভালোবাসেন, সবাই একযোগে উত্তর দিবে, হ্যাঁ সবাই নবীকে ভালোবাসি বেশি, কিন্তু সুন্নত পালন করতে রাজি না, সুন্নত পালন করতে রাজি না। তাইলে সুন্নত পালন করতে রাজি না, ভালোবাসার বহিঃপ্রকাশ কেমনে ঘটবে? এক ছেলে তার মাকে খুব মারে, সকালে ঘুম থেকে উঠে মারে, খাবারের ব্যবস্থা করে দেয় না। তখন ছেলেকে জিজ্ঞেস করে, চেয়ারম্যান সাহেব কি ব্যাপার, তুমি তোমার মায়ের প্রতিদিন মারো? ছেলে বলতেছে, না হুজুর, চেয়ারম্যান সাহেব, আমি তো আমার মাকে মারি না, আমি তো আমার মাকে অনেক ভালোবাসি। তাহলে মারো যে, জবাব আছে কোনো? তো আপনারা কথা বুঝতেছেন না। মানে নবীকে ভালোবাসি মুখে বললে হবে না, নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অনুসরণ করে। কি করে? সবাই বলেন কি করে? আপনি আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আপনার উম্মতেরা যেন
আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, যদি আপনি নবীকে অনুসরণ করে আপনার উম্মতেরা, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তাদের ভালোবাসতে হবে না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আমাদের লাভটা কি? নবীকে অনুসরণ করলে আমাদের লাভ হলো, আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা, সারা জাহানের যিনি রব, আমাদের পালনেওয়ালা, সেই মহান রব বলতেছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আপনাকে ভালোবাসে তাদের আমাকে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, এবং কি করব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল এবং দয়ালু। এজন্য আমি বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন আছে আমাদের? কোনো টেনশন নাই। এজন্য আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় এবং নবীকেও যদি মহাব্বত করতে হয়, নবীর অনুসরণ ছাড়া শুধু মুখে মুখে বললে হবে না আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, বললে হবে না, বরং নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মতেরা, শুনে রাখো, পৃথিবীর মধ্যে তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে যেমন একটা জিনিস খুব শক্তভাবে আঁকড়ে ধরা যায়, আল্লাহর নবী বলেন ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত মারির দাঁত দিয়ে যেমন আঁকড়ে ধরে, এইভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো। দুইটা জিনিস। বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো। দুই নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, মনে রাখো পৃথিবীর মধ্যে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আঁকড়ে ধরতে হবে কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? এক নাম্বার কি? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। দুই নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতে রাসূল মানে কি? সুন্নাত মানে রাসূলের আদর্শ। সুন্নাত মানে কি? রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরেন, তাহলে মনে রাখেন দুনিয়ার মধ্যে আপনি আমি কখনো পথভ্রষ্ট হব? সবাই বলেন পথভ্রষ্ট হব? যদি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, পরকীয়ায় লিপ্ত হয়ে আমাদের সমাজের ছেলে এবং মেয়েরা কোনো দিন সমাজ নষ্ট করবে না। বলেন ঠিক না ঠিক? আজকে সমাজে পরকীয়া কেন? আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বেগানা নারীকে, বেপরদা নারীকে, অপরিচিত নারীকে নিয়ে পার্কে ঘুরতে যায় কেন? আল্লাহ বলেন কুল লিল মুমিনিন, হে নবী আপনি আপনার মুমিন উম্মতদেরকে বলে দিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। সবাই এদিকে মনোযোগী হইতে হবে, ওই দিক দিয়ে আসবে যাবে মানুষ, এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, মুমিন বান্দাদেরকে আপনি বলেন, হে আমার বান্দারা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা কিসের মধ্যে বলেছেন? কোরআনে। কথা বলে না, কিসের মধ্যে? কোরআনের মধ্যে বলেছেন। মনে রাখবেন আমার কথা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে। আমি একটা হাদিস বললাম কি, আল্লাহর নবী বলতেছেন
যে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হইবা না। এই দুইটা জিনিস যদি তোমরা সমাজের মধ্যে ফিট করতে পারো এই সমাজও কখনো পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুইটা জিনিস কি? এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নত রাসূল। দেখেন আমাদের চারপাশ যেই গুনাহের মধ্যে জর্জরিত, যেই খারাপের মধ্যে আমাদের সমাজের মানুষগুলো আজকে নিমজ্জিত, যেই নষ্টামির কারণে আমাদের সমাজের ছেলেরা, আমাদের সমাজের মেয়েরা আজকে সমাজকে নষ্ট করে দিচ্ছে, তারা নিজেরাও নষ্ট হয়ে যাচ্ছে, সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এগুলো কোরআনে নিষেধ ছিল, তারা মানে নাই। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন মুমিনদেরকে, কি বলবেন? ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আবার বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, আবার নবীকে বলতেছে, হে নবী আপনি মুমিনদেরকে বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে মুমিনা মহিলারা তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো, ওয়াহফাজনা ফুরুজাহুন, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই যে কোরআনের বিধান, এই কোরআনের বিধান যদি আমাদের সমাজের মানুষগুলো মানত, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি দৃষ্টিকে হেফাজত রেখে বেগানা নারীর দিকে না তাকাইতো, বেগানা পুরুষগুলার দিকে যদি না তাকাইতো, আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের নষ্টামি গুনাহ হইতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য সমাজের মানুষগুলো যখন আল্লাহর এই পর্দার বিধানকে লঙ্ঘন করে দিয়ে নিজের দৃষ্টিকে হেফাজত করতেছে না, আর আমাদের মুরব্বীরা, বাবারা, মায়েরাও যখন তাদের সন্তানদেরকে পর্দার ভিতরে আনে নাই, মেয়েগুলারে ছাইরা দিছে বোরকা ছাড়া, বাজারে বন্দরে ছেলের বউগুলা ঘুরতেছে মেকআপ করে, নিজের ছেলের সামনে এত সুন্দর করে আসে না, বাজারে যাইতেছে পুত্রবধূ। কারা যায়? বাজারের মধ্যে মহিলাদের কারণে হাঁটা যায় না। আমার মায়েরা, যেই মায়েদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানের কথা বলেছেন, যেই নারীদের ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেই মায়েদের ব্যাপারে বলা হয়েছে মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত, সেই মায়েদের কারণে এই জান্নাত যারা অর্জন করাবে সেই মায়ের আজকে তার স্বামীকে জাহান্নামী বানায় দিতেছে, পুত্র সন্তানকে জাহান্নামী বানাইতেছে, নিজের স্বামীকে জাহান্নামী বানাইতেছে, ভাইকে জাহান্নামী বানাইতেছে। কোরআনের বিধান মানে নাই, পর্দার বিধান লঙ্ঘন করছে। আপনারা বলেন আমাদের সমাজে বেশি পর্দার বিধান লঙ্ঘন হয় নাকি পর্দা মেনে চলে? কথা বলবেন না আমার সাথে? লঙ্ঘন হয়। তো এই পর্দার বিধান লঙ্ঘন করার কারণেই আমাদের সমাজগুলো আজকে একটা উচ্ছৃঙ্খল সমাজ, নষ্ট সমাজে পরিণত হয়েছে। এজন্য এটা নিয়ে আমাদের ফিকির করতে হবে। ওয়াজ মাহফিলে আসছেন, এখান থেকে কিছু শুনে যান, নিয়ে যান। বেশি কথা বলবো না, আরও অনেক বক্তাও সামনে রয়েছে। একটা হাদিস শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে আমরা এখানে আছি, আমাদের অধিকাংশ ফ্যামিলির মধ্যে নারীরা পর্দা করে না। কেউ রাগ করেন না, রাগ করতেছেন? কেউ রাগ করেন না। আমাদের মধ্যে দোষ আছে না? আমরা সবাই গুনাহ করি না? আমিও করি, আপনিও করেন, সবাই করি। কিন্তু এখন যদি একটা গুনাহের কথা আপনাকে আমি স্মরণ করায় দিতে পারি, আপনি যদি মনে করেন না আজকে হুজুর যে হাদিস কোরআন দিয়ে বলছে আমার এই গুনাহটা ছাইরা দিতে হবে, যদি ছাইরা দেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে লাভ হবে না লস হবে? এজন্য গুনাহের কথা বললে যদি আপনার দ্বারা এই গুনাহটা হয়ও, একদম পায়ে ধইরা বলি, আপনি রাগ করেন না। আমাদের ফ্যামিলির মানুষগুলো বেপরদায় থাকে না। আমাদের বউটা, আমাদের বিবি খেতে খামারে কাজে যায় না, আমাদের সাথে কাজে যায়। আমাদের মেয়েটা বুরকা না পরে স্কুলে যায়, আমাদের বোনটা বুরকা না পরে স্কুলে যায়, স্কুল থেকে আবার কিশোরগঞ্জে পার্কেও যায়। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে যাচ্ছে, আমরা তাদেরকে কোনোদিন বাধা দেই নাই। আমরা বলি নাই যে বোন পর্দা করে ভিতরে চলে আসো, বোন কোরআনটা শিখো, পর্দা করো। মাকেও বলি নাই মা এইভাবে বাজারে বন্দরে হাইটেন না, এইভাবে ছাগল নিয়ে রাস্তার ঘাটে যায়েন না, খেতে খামারে যায়েন না, বলি নাই। বলি নাই যে এই কথাটাই প্রমাণ করে আমার মায়ের খেতে খামারে যাওয়া আমি সমর্থন করি। কথা ঠিক না ভাই? ঠিক। একজন মানুষ অন্যায় করে,
আপনি চেয়ে চেয়ে দেখেন, আপনি বাধা দেন না, তার মানে হলো আপনি এই কাজকে সমর্থন করেন। কথা বুঝে আসছে?